বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্বপ্নে আল্লাহ রাসূল ডাইকা নিয়ে আসছেন, যে কি হলো বেলাল, মদিনা ছেড়া সিরিয়ায় চলে আসলে দামেস্কে, আর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, আমাদের সাক্ষাতে আসো না, কারণটা কি? তো 14 দিনের রাস্তা উনি 7 দিনে অতিক্রম করছেন। আল্লাহ রসুল ডাকছে বইলা কথা। মদিনায় যখন আসছেন, সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করছেন, সবাই ধরছে বেলাল একটা আজান, যা বলো আজান হবে না, আজান হবে না। এই জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি, যে আজান দিব আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আর এই চামড়ার চোখ রাসূলুল্লাহকে দেখবে না, বেলাল সইবে না, বেলাল সইতে পারবে না। এই জন্যই তো চলে গেছি। আজান তো ওই সময় দিতাম যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে বলতাম, আর রাসূলুল্লাহর চেহারার আনোয়ার দেখা ভিতরটাকে আনোয়ার নুরানি বানাইতাম, ওই সময় দিতাম আজান। রাসূল তো নাই, আজান দিব কি করে? মদিনার নৈরাশ হয়ে গেছে, নৈরাশ। ভাবতে 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 ওনাদের কাছে বুঝে আসছে যে হাসান হোসাইনকে ধরলে হয়তো হতে পারে। আজকে বহুত দিন হয়ে গেছে, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বেলালের আজান আর শুনি না। বেলাল যখন আজান দিত তো মদিনা মুনাব্বরার পরিবেশই আরেক রকম হইতো। কেমন হইতো ওটা তো আর বুঝানো এখন যাবে না। কেমন পরিবেশ হইতো বেলালের আজানের আওয়াজে। সবাই যে বলছে হাসান হোসাইন, আমাদের কথায় তো ডাইল গলে নাই, তোমরা ধরলে হয়তো গলতে পারে। তো দুইজন আসছে নাচতে নাচতে, এসা দুইজন পাশে বসছে, দুই কাঁধের উপরে হাত রাখা বলছে, চাচা বেলাল। তো বলছে, কলিজার টুকরারা কেমন আছো বলো, কেন আসছো? বলে, চাচা বেলাল, কিচ্ছুর জন্য আসি নাই, শুধু একটা কথা, ফালায়া তো দিবে না, ফালায়া তো দিবে না। বেলালের চোখ দিয়ে পানি চলে আসছে। আমার তো বিশ্বাস, আমার মন বলে এটা তাখাইয়ুল আর কি, খেয়াল, এটা কোনো কিতাবি কথা না। মনে হয় আমার ওই সময় বেলাল হাসান হোসাইনকে দেখে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলেন। কেননা এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই উপর দিয়ে আল্লাহর রসুলের টুকপি ছিল, আরেক ভাই কোমর থেকে আল্লাহর রসুলের টুকপি ছিল। দুই ভাই মিল্লা আল্লাহ রসুল ছিল। দেখান উঠায় কিতাবে। হাসান হোসাইনকে দেখতেছিলেন না, আল্লাহ রসুল কি মনে হয় দেখতেছিলেন। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, বলো বলো বলো, তোমাদেরকে ফেরত দিব কি করে? বলছে, তাইলে একটা আজান। বলছে, সবাইকে ফেরত দিতে পারলাম, তোমাদেরকে পারবো না, তোমাদের অনুরোধ ফেরত দিতে পারবো না। তোমাদের অনুরোধ ফেরত দেওয়া মানি, হায় হায়। বেলাল দাঁড়াইছে আজান দিতে, মসজিদে পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল, মা কাঁদতেছিল, বাচ্চা কোলে বসা ছিল, বুঝের বাচ্চা। তো জিজ্ঞাসা করছে, মা কাঁদিস কেন? বসে, ওই যে বেলালের আজান। আল্লাহ রসুলের জমানা স্মরণ করায় দিছে। আল্লাহ রসুল যখন ছিলেন তো বেলাল আজান দিতেন, আমরা ছুটা যেতাম। মদিনার পরিবেশ আরেক রকম ছিল। আজকে অনেক দিন হয়ে গেছে বেলালের আজান, বেলাল মদিনার থেকে চলে গেছে। ওই আজানের ধ্বনি শুনতেছি, মনে হয় যে ওই সময়টা দেখতেছি যে সময় আল্লাহ রসুল বসা থাকতেন, বেলাল আজান দিতেন, এক পরিবেশ হতো। তো ছেলে মার মুখ নাইড়া বলতেছে, মা বল না, বেলাল তো আইলো, আজান তো দিল, ওই দৃশ্য তো চোখের সামনে বাসলো, তোমাদের দিল তো ঠান্ডা হইলো। ও মা, আমাকে বল না, আমাদের নবীজি কবে ফিরে আসবে, আমরা কবে দেখবো, আর আমাদের চোখ কবে ঠান্ডা হবে। পরিবেশ ছিল, পরিবেশ। কিন্তু পরিবেশ নাই। চিল্লাইতেছি তো বটে, পরিবেশ তো আজকে নাই। আল্লাহ তো সাজায় পাঠাইছিলেন, সাজানোর জন্যই আমল দিছিলেন। কিন্তু আমি যে প্রশ্ন তুললাম, ঝাই আছে, ঝামেলা আছে, কি করব?
এজন্য আল্লাহ পাক হায় হায় কখনো 5 দ্বারা 50-কে সাজায় দেন, কখনো 5 দ্বারা 270-কে সাজায় দেন, কখনো অল্প সময় দ্বারা বিরাট সময়কে সাজায় দেন। যেমন উদাহরণ লাইলাতুল কদর কয় রাত্র? কয় রাত্র? কয় রাত্র? কতদিন? 1000 মাস, ঠিক না? 1000 কত বৎসর? 83 বৎসর, ঠিক না? হ্যাঁ, এক রাত দিয়া 83 বৎসর সাজায় দিতেছে। কেন? ওই যে যাই ঝামেলা, ওই যে হাট বাজার, ওই যে দোকান পাট, ওই যে অফিস আদালত, ওই যে ক্ষেত, ওই যে খামার, ওই যে ঘর বাড়ি, আল্লাহ বলতেছে ঠিক আছে সাজানোর জন্য ব্যবস্থা করে দিতেছি, এক রাত্র ধরতে পারলেই 83 বৎসর সাজানো হয়ে যাবে। কিন্তু মেরে দোস্ত, ওই রাত্রের জন্য 5 রাত্র কয়জন দৌড়াইছে? এই মজমায় কয়জন দৌড়াইছে যে 5 বেজোর রাত্র দৌড়াইয়া ওটাকে ধরতে হবে? 5 বেজোর রাত্র কয়জন দৌড়াইছি? আপনি বলবেন ওইখানে তো 5 রাত্রের ভিতরে 1 রাত্র। কয় রাত্র? 5 রাত্রের ভিতরে। আমি তো এখন বলবো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ প্রত্যেক রাত্র লাইলাতুল কদর। এটার জন্য প্রতি রাত্রে কয়জন দৌড়াইতেছে? আল্লাহ রসুল তো বলছে জিলহজের আল্লাহ কসম খাইতেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিল আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ কসম খাইতেছেন হাল ফি যালিকা কসমুল লিজি। আল্লাহ কসম খাইয়া বলতেছে জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদর। ওইখানে তো 5 রাত্রের ভিতরে 1 রাত ধরতে হইতো, এইখানে তো ডেলি রাত দৌড়াইলে ডেলি রাত্রে লাইলাতুল কদর। প্রত্যেক দিন 1 বৎসরের ইবাদত, প্রত্যেক দিনের ইবাদত, যেই কোনো ইবাদত 1 বৎসরের ইবাদত। প্রত্যেক দিনের রোজা 1 বৎসরের রোজা। হায় হায়, আমি তো বলি আমার বিবেক বলে এটা হওয়া উচিত ছিল কাদের জন্য জানেন? যারা 7 লাখ টাকা খরচ করে 1 মাস সময় নিয়ে মক্কা মদিনা গেছে, ওদের জন্য হইলে ঠিক ছিল। বিবেক এটা বলে। আমি তো বাড়িতে বয়ে রয়েছি, এলাকায় পড়ে আছি, নিজের ব্যবসা বাণিজ্যের ভিতরে আছি, অফিস আদালতে আছি, আমার জন্য কেন হইল? ওটা তো ওদের জন্য যুক্তিসঙ্গত হয় যারা 7 লাখ খরচ করছে, 1 মাস সময় নিছে, মক্কা মদিনা চলে গেছে, ওদের জন্য হইলে বলতাম না, যেমন কষ্ট এমন দাম, যেমন কষ্ট এমন বদলা, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারি না। আমাদের জন্য কেন? আল্লাহ বলে বন্দা এডিও আমার ফালামু করে। হায় হায়, বুঝাইতে পারি বন্দা ওইটিও আমার, এটিও আমার, কারে ফালামু? কাকে ফালামু? আল্লাহ জবাব দিতেছে এক জামা বরযাত্রী তো খায় জামাইয়ের উসিলায়, এগুলা সব মেহমান আর এগুলা সব বরযাত্রী, সবাইরে খাওয়াবো, সবাইকে দিব। এটি মেহমান, যেটি বাড়িতে আসছে ওটি কি মেহমান, জুয়ুফুর রহমান, আর বাকিগুলা ইবাদুর রহমান। কি এগুলা? কি যেটি বাড়িতে আসছে ওগুলা কি জুয়ুফুর, আরে বলেন না, জুয়ুফুর রহমান। আর বাকি দুনিয়ায় যেটি আছে ওটি হইল ওয়া ইবাদুর রহমান। দুটোটাই আমার, জুয়ুফও আমার, ইবাদও আমার। বঞ্চিত করব তো করব কি কইরা?
কিন্তু ওদেরকে একটু বেশি দিব, কাছে সাইকা দিব, আর এদেরকে একটু দূরের থেকে দিব, বঞ্চিত কাউকে করব না। এই জন্য কসম খায়া বলতেছেন প্রত্যেক রাত এক লাইলাতুল কদরের সমান। আমি ওনাদের জন্য বলতেছি যারা বলে যাই ঝামেলা, ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে তুমি তোমাকে গুছাইতে পারো না, সাজাইতে পারো না। আমি যে সাজায় পাঠাইলাম, তোমার সাজাইতে দেরি হয়, পুরো বছর দৌড়ে সাজাইতে পারবে না, তাহলে তোমার জন্য আমি মেহেরবানি করে রাত্র নিয়ে আসতেছি। এক রাত্রে 83 বছরের সাজ। কয় বছরের সাজ? সাজ বোঝেন তো? সাজঘর দেখেন না লেখা নাই নাকি এলাকায়? পার্লার, বিউটি পার্লার দেখেন না? ওইটার নামই সাজঘর। আল্লাহ বলে এক রাত্র 83 বছরের সাজ, একদিন 1 বছরের সাজ। একদিনের যেই কোনো আমল 1 বছরের সাজ হয়ে যাবে। প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। আরাফার দিন রাখবে তো পিছের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। আল্লাহ আমি বাঁচবো কিনা আগামী বছর? তো আল্লাহ বলতেছে বাঁচোস আর না বাঁচোস তাতে কি আসে যায়, অ্যাডভান্স মাফ। অ্যাডভান্স যদি না বাঁচোস তো মাপটা সওয়াবে রূপান্তরিত করে হয়তো দিয়া দিবে। আর কি চান? এর চেয়ে বড় সাজগর কোথায় চান? তো জিন্দেগিটা দিছেন সাজানের, আমল দিছেন সাজানের জন্য। আর্কিটেকচার যেরকম বলে আমাকে নিয়ে আসছেন ফ্ল্যাটটা সাজায়া দিতে, তাহলে আমি যা বলি তা আমাকে আইনা দিতে হবে। সাজায়া দিব, চোখ লেগা যাবে আপনি কি সাজায়া দিলাম। মাঝে মাঝে তো কোনো বাড়িতে যাওয়া হয়, দেখা বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। বলতে তো পারি না, কিন্তু নিজের মনটাকে বলি যে এই লোকটা নিজের ফ্ল্যাটটাকে এত সুন্দর করে সাজাইলো, আজ পর্যন্ত কোনো দামি এলাকার বাসের অর্ডার তো দিল না যে আমার কবরে আমার এলাকার বাস দিবা কেন? ওই দামি বাস এত সুন্দর, এটা আমার কবরে দিয়া দিও, কমসে কম এতটুকু। কবর তো সাজাইলাম। কথা শেষ মেরে দোস্ত আসেন, আল্লাহ সুযোগ দিছে, এখনো 5টা রাত্র আমাদের হাতে আছে। আজকের রাত্র আছে, কালকের রাত্র আছে, শনি রবিবারের রাত্র, সোমবারের রাত্র, মঙ্গলবারের রাত্র, বুধবারের রাত্র, বরং 6টা রাত্র আছে বৃহস্পতিবারের রাত্র। 6টা রাত্র আমাদের কাছে আছে। তারপরেও 3টা দিন আছে আইয়ামে তাশরিক। আমি আজকে অন্য ওয়াজ করবো না, এতটুক করবো আপনাদের পায়ে হাত দিয়ে। বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো কমসে কম এই 6টা রাত্রকে আমার জীবনের গুছানো হিসাবে এক রাত্রে 83 বৎসরের সাজ হবে। এক দিনের রোজায় 1 বৎসরের সাজ হবে। প্রতিদিনের আমল 1 বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে। আসেন সবাই পায়ে হাত রেখা বলি, হাত জোর করে বলি, আসেন এই রাত্রগুলাকে কাজে লাগাই। ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে। ফজরের আজান হয়ে যায় এখন 3:45, ওয়াক্ত 3:45 দিকে হয়ে যায়। আজকে ওয়াক্ত পুরো 3:45, 3:45 আজকে ফজরের ওয়াক্ত। যদিও 10-15 মিনিট পরে আজান দেয়, ওয়াক্ত আজকে 3:45 হয়ে যাবে। ছোট রাত্র, পুরা রাত্র জাগতে না পারেন তাহলে এশার নামাজ পড়া 12টা পর্যন্ত, 11টা-12টার মতো মসজিদে বসে থাকে। আল্লাহ আল্লাহ লাগান, আল্লাহ লাগান, আর বলতে থাকেন। আল্লাহ রসুল বলছে কি পড়বা? তসবিহ পড়েন, তাহলিল পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, মাপ চান,
চোখের পানি ঝরান, 11টা 12টার আগে তো ঘুমই হয় না, তারপরে ঘরে যায় আরাম করেন, ফজর উঠা বাজমাত পড়েন, এশা বাজমাত পড়েন। আমি এইখানে পুরো মজমা, বিশেষ করে যুবকদেরকে বলবো, রব্বে কাবার কসম, তোমাদের পাও নিয়ে আসো, আমি পায়ে ধরা বলবো, আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই, আমি আল্লাহর জন্য ধরবো, কারো জন্য না। আসো, কমসে কম আইয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না চাই। কি যুবকরা কি বলে? অঙ্গীকার করতে পারবা? যুবকদেরকে বলতেছি, বুড়াদেরকে না। পারবা না? কে কে অঙ্গীকার করতে পারবা দেখি? অঙ্গীকার কিন্তু যে আমরা নামাজ ছাড়বো না বা জামা। আল্লাহ কবুল করো, রাত্র ইবাদত করো। এই কটা দিন কমসে কম নিজেকে গুনার থেকে বাঁচাই। ওলামা আমার সাথে একমত হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমার মন বলে মুসলমান যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস, তাহলে 8 মাসের বোঝা মুসলমানকে কোনো ক্ষতি করতে না। মুসলমান যদি শুধু 4 মাস গুনাহ না করতো, কয় মাস? 4টা মাস যদি গুনাহ না করতো, আরবাতুম মিনহা হুরুম, হারাম 4 মাস। আল্লাহ 12 মাসে বৎসর বানাইছেন, মিনহা আরবাতুম হুরুম, 4 মাসকে আল্লাহ হারাম বানাইছেন। জাহেলিয়াতের যুগে পর্যন্ত, যেই সময় দিন ছিল না, ধর্ম ছিল না, কোরআন ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না, আসেন নাই, ওই সময় পর্যন্ত জাহেলিয়াতের লোকেরা এই 4 মাস গুনাহ করতেন না। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস গুনাহ করতেন না। আকশে ঝগড়া হতো না, বিবাদ হতো না, কাটাকাটি হতো না, মারামারি হতো না, চুরি হতো না, ডাকাতি হতো না, ছিনাছিনি হতো না, জিনা হতো না, কোনো গুনাহ হতো না। সব চুপ করে বসে থাকতেন। অথচ জাহেলিয়াতের অজ্ঞতার যুগ, আর আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ। লানত আমাদের জিন্দেগির উপরে। আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ, আজকে বলে সব এডুকেটেড। লানত আমাদের জিন্দেগির উপরে। যদি 4 মাস গুনাহ না করত, এই 4 মাস, আরে 4 মাস বাদ দেন, 13 দিন যদি এই উম্মত গুনাহ না করতো, 13 দিন, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, যেই পর্যন্ত আমরা 9 তারিখ সকাল থেকে 13 তারিখ আসর পর্যন্ত তলবিয়া পড়ি, এই 13 দিন যদি এই উম্মত গুনাহ না করে আল্লাহকে দেখায় দিতে পারত। আমার জাতি যদি 13 দিন গুনাহ না করত, 13 দিনের জন্য যদি সরকারিভাবে সমস্ত ইন্টারনেট বন্ধ থাকতো, সমস্ত চ্যানেল বন্ধ থাকতো, 13 দিন গুনাহ করবো না, তাইলেও মনে হয় আমাকে মাটি ফাইটা, আমার বিশ্বাস মুস্কার আম্বরের ঘেরান বাহির হতো। আল্লাহর রাখা ভান্ডার মাটি ফাইরা বাহির হতো। মেরে দোস্ত, এই জন্য আপনাদেরকে বলি, কথা তো ওই পর্যন্ত পৌঁছানো যাবে না, কমসে কম যতটুক পারি অতটুক পায়ে ধরে বলি, আসেন ইবাদতে রাত্র কাটাই, দিন কাটাই। আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে, ভুল প্রচলন। জানি না ওলামায়ে কেরাম রাগ হয়ে যাবে কিনা। রাগ হয়ে যাবেন হুজুর? বলবো, ভুল প্রচলন আমাদের দেশে যে 9 তারিখ সকাল থেকে তালবিয়া, 13 তারিখ আসর পর্যন্ত, এটা ওয়াজিব তালবিয়া। কিন্তু জিলহজের 1ম তারিখ থেকে নিয়া সর্বক্ষণ যখনই মনে ওঠে তো তালবিয়া পড়তে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ছিল তরতিব, যে প্রত্যেক ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে রোডে ঘাটে সর্ব জায়গায়
তালবিয়া পড়বে আর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিক তুই বল। কিন্তু আমাদের দেশের ওটা হলো ওয়াজিব। ওয়াজিবটা হলো 9 তারিখ ফজর থেকে আর 13 তারিখ আসর পর্যন্ত একবার উচ্চ স্বরে পড়া কি ওটা কি ওয়াজিব। আর সুন্নত আর তরতিব হলো জিলহজের চাঁদ দেখার সাথে সাথে যেখানে যাও তালবিয়া মনে মনে পড়তে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে পড়ো, রোডে পড়ো, ঘাটে পড়ো, সব জায়গায় পড়ো, এরকম পড়ো যে আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাইকা বলতে পারে দেখ কেমনে পড়ে। যেমন যুবক সেজদায় গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে দেখ কেমনে সেজদা করে, কার পায়ে করে, আপনার পায়ে। কে? যুবক। যুবক তারপরে আল্লাহ বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, যুবক সবকিছু বিসর্জন দিয়ে তুই আমার কুদরতি পায়ে মাথা ঠাকায় দিলি। খান্তা হাবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। সেজদা কোথায় উঠায় দিল সেজদা। কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে। পারতাম যদি, জাদু যদি জানতাম। মন তো এটাই চায় বাংলাদেশের যুবকদেরকে নাচায় দিই, বুঝিয়ে দিই ওদেরকে যে আল্লাহ চায় কি, কতটুকু আল্লাহ দামি বানাইতে চায় আর আমি কতটুকু দামি হইতে চাই। এই জন্য মেরে দোস্ত, আমাদের দেশের ভুল প্রচলন এটা ছিল 9 তারিখ ফজর থেকে পড়বে, 13 তারিখ আসর পর্যন্ত না। তালবিয়া 1 তারিখ সকাল থেকে চাঁদ উঠার সাথে সাথে শুরু করা চাই। এটাই ছিল সুন্নত, এটাই ছিল তরতিব। প্রত্যেক ব্যক্তি চলতে ফিরতে এই 13 দিন কোনো কাম নাই, কাম একটাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, গুনার কাছে 13 দিন যাব না। রাত্রটা ইবাদত, দিনটা ইবাদত। 13 দিন পর্যন্ত গুনাহ, ইচ্ছায় গুনাহ করব। কিন্তু এই গুনার থেকে বাঁচতে হলে দুটা কাম করলে অনেকটা বেঁচে যাওয়া যাবে। একটা হলো ঘরের টেলিভিশনটা আজকে অফ করে দিতে হবে, কমসে কম 13 তারিখের আগে এটা আর খুলবো না। বলবেন তাহলে দুনিয়ার খবর জানবো কি করে, ঠিক না? এটাই তো প্রশ্ন। কি এটাই তো, দুনিয়ার খবরটা কি করে জানবো, ঠিক না? এটাই তো প্রশ্ন। আচ্ছা আপনি বলেন, দুনিয়া যদি কোনো কিয়ামত আয়া পড়ে, তাহলে কোনো বড় খবর হয়, আপনি কি জানবেন না? কি আপনারটা বন্ধ দেখে কি, আরগুলো তো খোলা আছে। কোনোটা খোলা না থাকুক, স্যাটেলাইট তো খোলা আছে, কোনো না কোনো ভাবে তো আসবে আপনার কানে, না আসবে না? তুফান আসবে আর আপনি জানবেন না, এটা তো হবে না, ঠিক না? কি তো প্রশ্নের জবাব হইল তো। খবর যদি বিশেষ কিছু হয়, আর এই ছোটখাটো খবর না দেখলো তো হয়। কোরআন তো সবচেয়ে বড় খবর। এক আল্লাহওয়ালার জিজ্ঞাসা করছে কি করিস, পেপার পড়ি। কেন? একটু খবর টবর নেওয়ার জন্য। তোরে আর চেয়ে বড় খবর বলবো? বলে সেটা আবার কি? ইন্নাল আবরারা ফি নাঈম, শুন নেককার জান্নাতে যাবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বদকার চিরদিনের জন্য জাহান্নামে যাবে। আর চেয়ে বড় খবর কি চাস? দুনিয়ার খবর। আরে 13 তারিখ খবর না শুনলে কি আসে আর? এই জন্য টেলিভিশনটা যদি বন্ধ রাখতে পারেন, অর্ধেক গুনার থেকে বেঁচে যাবে। আরেকটা আছে লোকে, এটাকে যদি নেটের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারেন। আরেকটা কি আছে? লোকে আছে, লোকে মোবাইল বললাম না,
সবাই সাথেই আছে, ঠিক না? আরেকটা সাথে আছে, ঠিক না? হ্যাঁ, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, জোর হাত বলবো, আমি তোমাদের ভালো চাই, খারাপ চাই না। তুমি দেখবে এই 13 দিনের কোরবানি, 13 তারিখের কোরবানির ভিতরে তোমাকে কি মেলে। এই 13 তারিখ পর্যন্ত নিজেকে নেট থেকে বিচ্ছিন্ন রাখো, এই কটা দিনের জন্য। 13 তারিখের পরে খুব চেট করো, যত চেট করতে মনে চায়, কিন্তু 13 তারিখ পর্যন্ত করো না, পায়ে হাত দিয়া নেট থেকে নিজেকে বিচ্ছিন্ন করো, তাহলে গুনার থেকে বেঁচে যেতে পারো। হ্যাঁ, বাকি যদি ভুলে হয়ে যায় তো এই উম্মতের জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে রেখা গেছেন। আমাদের দিকে চায়া না, বন্ধুর দিকে চায়া, বন্ধুর চোখের পানির দিকে চায়া, কান্নার দিকে চায়া, ভালোবাসার দিকে চায়া, বন্ধুত্বের দিকে চায়া, হাবিবিয়াতের দিকে চায়া। আল্লাহ আগেই ঘোষণা দিয়া দিয়েছেন, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আপনার উম্মতের থেকে ভুল ত্রুটি মাফ করে দিলাম। কোন উম্মতকে মাফ করেন না, আমাদের জন্য মাফ। ইচ্ছা ছাড়া যদি হয়ে যায় তো ওটা মাফ করবে আল্লাহ। এই জন্য আসেন, কমসে কম এই কয়েকদিনে আমলে এটা সাজ, নিজেকে সাজায় নেই, আল্লাহ সাজায়া অস্তিত্ব দিছেন, সাইজা যেতে হবে। আর আমল দিছেন এই ছোট জিনিস জীবনটাকে সাজানোর জন্য, বস্তু দিছেন কাটানোর জন্য, বস্তু দিছেন কাটানোর জন্য, আমল দিছেন নিজেকে সাজানোর জন্য, সাজায়া যাওয়ার জন্য। সাজায়া নাইলে কেন কবি বলবে, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তখন আকাশও কাঁদবে, জমিনও কাঁদবে, আর আমি হাসবো, কারণ আমার সাজ হয়ে গেছে। সাজ কি? সাজ হয়ে গেছে। শুধু শুধু তো কবরে বলবে না নমকা নৌমতিল আরুস, এটার ভিতরে একটা ইঙ্গিত আছে, তোমার সাজ দুলাকেও হার মানায় দিছ, তোমার সাজ দুলহানকেও হার মানায় দিছে, বিদায় ঘুমাও ঘুমাও ঘুমাও। এটা সাজের ইঙ্গিত। কি? সাজ সাইজা গেছে। এই জন্যই আমল সারা বৎসর পারি না, এই জন্যই আপনাদেরকে আমি আগের 5 দিনের দেখাইলাম। 5 দিন ধরতে পারলেও যথেষ্ট। যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে প্রত্যেক রাত্র 83 বৎসর, 5 রাত্র কত? 6 রাত্রে কত হবে? 6 8 কত? 6 8 48 না? ঠিক আছে, 480 বৎসরের কাম হয়ে যাবে, সাজ হয়ে যাবে। কত? হ্যাঁ, পুরা 10 রাত হইলে 830 বৎসরের সাজ হয়ে যাবে। এখানে 480 বৎসরের সাজ কমপ্লিট। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা মুরব্বীরা আছি আমরা এটা চালাই, আমাদের এলাকার ভিতরে যুবকদেরকে বুঝাই, ধমক দিও না, ভালোবাসা দিয়া। ভালোবাসা আজকে সবাই বুঝায়, অভিযোগ করে। রাগ হয় না কিন্তু তাবলিগওয়ালা, রাগ হয়ে যাবেন না, আমারে বাদ দিয়া দিবেন যে আপনি তো তাবলিগালাই না। দমকায় কাউকে বুঝান না, আদর করে বুঝান, মহব্বত দিয়ে বুঝান, যুবকদেরকে মহব্বত দিয়ে বুঝান। আজকাল সন্তান উল্টা পাল্টা হয় কেন জানেন? মা বাবা সন্তানকে চাকরের মতো ব্যবহার করে, এই জন্য সন্তান উল্টা পাল্টা হয়। ধমকায় বুঝায়, ধমকায় মনে করে আমার সন্তান, আমি না ধমকাইলে কে ধমকাবে? আরে না, আপনি ওকে ধমকাবেন কেন? আপনি ওকে সবচেয়ে বেশি আদর দিবেন। দুনিয়া ধমকাইতে পারে, ধমকাইতে পারে, আপনি কেন ধমকাবেন? আপনি তো আদর দিবেন, স্নেহ দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে আসতেন, আল্লাহ রসুলের আগে জীবনে কেউ আগে দরজা খুলতে পারেনি। টোকা দিলেই চিনতেন ফাতেমা, নিজে ছুটে যেয়ে দরজা খুলতেন।
আর যখনই ঢুকতেন হাতটা উঠে একটা চুমা দিয়া বলতো মা। হায় হায় হায়, আদর দিয়ে বুঝান। সাথীরা অভিযোগ করে সাথী জোড়ে না, আমাদের তালিমে জোড়ে না, গাছতে জোড়ে না। আরে কোত্থেকে জোড়বে? তুমি আদর দিতে শিখছো, তুমি মায়া দিতে শিখছো, তুমি মমতা দিতে শিখছো, তুমি চোখের পানি ঝরাইতে শিখছো। তুমি কয়দিন রাত্রে উঠে দোয়া করছো? কয়দিন তুমি টানা সেতকা করছো? রাগ হয় না আমার উপরে, পায়ে হাত রাখি কিন্তু মাপ চাই। তুমি কয়দিন টানা সৎকা করছো যে সাথীদেরকে জোড়ানোর জন্য? কয়দিন সৎকা করছো? কয়দিন রাত্রে উঠে তুমি চোখের পানি ঝরাইছো? মিষ্টি কথা কয়দিন শুনাইছো? দুইবার বইলেই অভিযোগ শুরু করে দিছো, ঠিক না? আল্লাহ অভিযোগ করলে পুরাটাই বন্দার অভিযোগ। আল্লাহ কোনোদিন বন্দার অভিযোগ করে না। আল্লাহ তো বারবারই ডাকে এবাদি 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 এবাদি, অভিযোগ না। আমরা শুধু অভিযোগ, শুধু অভিযোগ। ব্যবহার শিখি, চোখের পানি জড়াই, সৎকা করি, আদর করি, মায়া দেই, মমতা দেই। আমি তো বলি দোষ আমার, নাইলে আমি 99 দেশ ঘুরা দেখছি, আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়াতে নাই। আমার দেশের যুবকদের মতো যুবক দুনিয়ায় নাই। আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়ায় নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমার দেশের মানুষের মতো মানুষ নাই। রাত্র বাজতেছে 10:40, এখনো বসে রয়েছে চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেছে। নড়েও না, চড়েও না, হেলেও না, দোলেও না। দুনিয়া এরকম কোনো দেশ নেই। আমাকে কি বুঝাবেন আপনি? আমার জীবনটাই তো চষতে চষতে গেছে। চষা বোঝেন? ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ। এখনো তো ঘুরতে থাকি। সকালে আসছি, ফজর পড়ছি বরগুনার থেকে আইসা, সামান্য 2-1 ঘন্টা ঘুমাইছি, জুমা পড়ছি, তারপরে আইসা পড়ছি মাগরিবের সময় আপনাদের এইখানে। এখন কয়টায় ফিরমু জানাই না, নদী পাড়ি দিয়া। সকালে উঠবো, আবার কাজ শুরু হয়ে যাবে, সবক পড়াবো, আবার কাজ শুরু হয়ে যাবে। আমাকে তো বুঝাইতে হবে না। আমার দেশের মতো ভালো মানুষ দুনিয়াতে নেই, আমার দেশের মতো যুবকদের দুনিয়াতে নেই। আমরা এদেরকে মায়া দেই, মমতা দেই, ভালোবাসা দেই, স্নেহ দেই, দোয়া দেই, তারপরে বুঝাই। এই জন্য মুরব্বীদেরকে বলবো, আসেন আমরা আমাদের এই কয়দিনের ভিতরে এলাকায় যদি কাউকে দেখি, ওরে মায়া মমতা দিয়া বুঝাই, দমকায় না, মায়া দিয়া মমতা দিয়া। আল্লাহর রসুল বড় মায়া মমতা দিয়া বুঝাইতেন। যুবককে বুঝাইতেন, বৃদ্ধকে বুঝাইতেন, নারীকে বুঝাইতেন, পুরুষকে বুঝাইতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝানেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া করতে হবে। এতক্ষণ কি করলাম? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আকরামাল আকরামিন ইয়া আজওয়াদাল আজওয়াদিন ইয়া ফাআলাল লিমা ইউরিদ। আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরা ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশ। صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. صل وسلم وبارك على حبيبك محمد كما هو أهله وما كما أنت أهله. আল্লাহ বলার পরে হাত তুললাম। কোথায় বসে আছি এটা জানেন না? রোডে না ঘাটে, না হাটে না বাজারে, না খেতে না খামারে। আল্লাহ স্বয়ং আপনার ঘরে বসে আছে। সংখ্যা আপনি জানেন কতটুকু, কারা কারা আপনার ঘরে বসে আছে। আপনার ঘরে বসে হাত তুলছে। আয় আল্লাহ,
আয় আল্লাহ, ওই রাত্রে হাত তুলছি যে রাত্রের মূল্য নাকি এক লাইলাতুল কদরের সমান, এক রাত্রে নাকি 83 বছরের সাজ হয়ে যায়। জানি না 83 বছর পাবো কি পাবো না, যতটুকুই পাই আল্লাহ আজকের রাতে আমাদের এই মজলিসের দ্বারা আমাদের জীবনের শ্বাসটুকু সাজায় দেয়, শ্বাসটুকু সাজায় দেয়, শ্বাসটুকু সাজায় দেয়, সাজটুকু সাজায় দেয়, সাজটুকু সাজায় দেন, পিছনের গুনাহ খাতা মাফ করা। যে সময়টুকু হাতে আছে আল্লাহ, রাত হোক আর দিন হোক, সকাল হোক আর দুপুর হোক, বিকাল হোক আর সন্ধ্যা হোক, আল্লাহ পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব, পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করে, বিশেষ করে যুবকদেরকে কবুল করে, সবাইকে কবুল করে, নারীকেও কবুল করেন, পুরুষকেও কবুল করেন, বৃদ্ধকেও কবুল করেন, যুবককেও কবুল করেন। আল্লাহ এর আসর আমাদের বাচ্চাদের উপরেও পড়ায় দেন, এর আসর যেন আমাদের বাচ্চাদের উপরেও পড়ে। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থ করেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিস আর ক্যান্সারের দিয়েন না, কোন জটিল রোগে মুসলমানকে আক্রান্ত করেন না। কাউকে কোড়া থাকলে মালিক কুদরত দিয়ে শেফা দিয়া দেন, কুদরত দিয়া শেফা দিয়া দেন, কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ জটিল রোগের পয়সা আমাদের জেবে থাকে না, কোথায় চলে যায় তুমি জানো। কেন জটিল রোগ দাও মাওলা? আমাদের পয়সা অন্যের যাবে, আল্লাহ জটিল রোগ দিয়েন না। আল্লাহ কাউকে দিয়া থাকলে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই বছর যারা হজে গেছে, যারা চলে গেছে গেছে, আর যারা যাবে আল্লাহ সবাইকে হজ্জে মকবুল মবরুর নসিব করেন, হজ্জে মকবুল নসিব করেন, আসান ওয়ালা হজ নসিব করেন, মকবুল ওয়ালা হজ নসিব করেন, নেকি ওয়ালা হজ নসিব করেন। আয় আল্লাহ বীর ওয়ালা হজ নসিব করেন, হ্যাঁ আউলিয়া ওয়ালা হজ নসিব করেন, আম্বিয়া ওয়ালা হজ নসিব করেন। আমাদের হিস্সা এদের সাথে নসিব করেন, আমাদেরও হিস্সা বসায় দিন। আয় আল্লাহ বাংলাদেশ থেকে যারা গেছে এদেরকে সহি সালেম হজ করে ফিরার তৌফিক নসিব করেন, বরকত নিয়ে ফিরার নসিব করেন। হাজি যে সিফত নিয়ে আসার কথা ওই সিফত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের আফাত থেকে হেফাজত করেন। কোরবানি আসতেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব করেন, ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব করেন, ধনীদেরকে গরিবদের কথা তৌফিক মনে করার তৌফিক নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.